ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বিচার বিভাগের জন্য রোডম্যাপ ঘোষণা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্টে এক অনুষ্ঠানে এই রোডম্যাপ দেন তিনি। আদালতকে ব্যবহার করে ঢালাও মামলা না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতা ও হত্যার প্রতিবাদে ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথে অবরোধ চলছে। পাল্টাপাল্টি এ কর্মসূচি দেয় বিবাদমান দুপক্ষ, দুর্ভোগে মানুষ। পার্বত্য অঞ্চলে তৈরি হওয়া অস্থিতিশীলতা দূর করার উপায় খুঁজতে খাগড়াছড়ি ও রাঙামাটি সফরে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। হিন্দুদের বাড়িঘরে হামলা ধর্মীয় নয়, রাজনৈতিক মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। পরাজিত শক্তি ষড়যন্ত্র চালাচ্ছে মির্জা ফখরুলের অভিযোগ। শুরু হলো সপ্তাহে ৭ দিনই মেট্রো রেল চালু রাখার কার্যক্রম। গতকাল প্রথমবারের মতো শুক্রবারও চলল এই নগর পরিবহন। শ্রীলঙ্কায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় শনিবার সকাল ৭টায় শুরু হওয়া ভোট শেষ হবে বিকাল ৪টায়। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮ জন প্রার্থী। লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছেছে। ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিলও নিহত। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ভারত। তৃতীয় দিনে চেন্নাইয়ের বড় সংগ্রহের পথে স্বাগতিকরা। এক ম্যাচ হাতে রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান। শারজায় সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানরা ১৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রোটিয়াদের।